হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আবার চলে আসলাম আবার একটা নতুন অসাম ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে 60 এফপিএস এ ভিডিও রেন্ডার দিতে পারেন। সো 60 এফপিএস তো সবাই বোঝেন। তো এই জিনিসটা বেশি ইউজ হয় যারা গেম রিলেটেড ভিডিও বানান, ওদের গেমের যদি এফপিএসটা কম হয় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। সো এছাড়াও যদি আপনি আপনার নিজের ভিডিওতে 60 এফপিএস অ্যাড করেন তাহলে আপনার নিজের ভিডিওটাও ভালো দেখা যায়। সো স্ক্রিনের মধ্যে আপনারা 60 এফপিএস এবং 30 এফপিএস এর দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন যে দুইটা ভিডিওর মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে আপনাদের। সো আপনারা যখন 60 এফপিএস এর ভিডিও রেন্ডার দিবেন তখন কিন্তু আপনাদের এই 60 এফপিএস এর একটা ভিডিও লাগবে, অর্থাৎ আপনার নিজের ভিডিওটা 60 এফপিএস হওয়া লাগবে। সো যাই হোক, প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে ওপেন করছি। Adobe Premiere Pro ওপেন হলো, তারপরে আমি এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সো প্রজেক্ট নেওয়া শেষ। তারপর আমরা যেটা করব, এখানে একটা 60 fps এর ভিডিও ইনপুট দিতে হবে, মানে ভিডিওটা 60 fps এটা বোঝানোর জন্য। সো এই ভিডিওটার কিছু অংশ আমি এখান থেকে রেন্ডার দিব। 60 fps যদি আপনারা ভিডিওটা রেন্ডার দিতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমি এখান থেকে এক্সপোর্ট, তারপর মিডিয়া, শর্টকাট Ctrl+M, তারপর এখানে আপনারা কোয়ালিটি কিন্তু চেঞ্জ করবেন না, কোয়ালিটি যেমন আছে এরকমই রাখবেন। আপনারা জাস্ট নিচে চলে আসবেন ভিডিওর, অর্থাৎ এই যে এখানে ভিডিওর এখানে নিচে চলে আসবেন। এখানে আসার পর ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের এখানে ফ্রেম রেট রয়েছে, এখানে 60 করে দিতে হবে। আমার এখানে অটোমেটিক 60 রয়েছে, আপনাদের হয়তো 60 নাও থাকতে পারে, একটু উপরে থাকতে পারে, এখানে 30 থাকতে পারে। আপনারা 60 সিলেক্ট করে দিবেন আর আরও নিচে আসবেন। এখানে প্রোফাইল যেটা রয়েছে এখানে আপনারা হাই দিয়ে দিবেন। ইভেন এখানে লেভেল যেটা রয়েছে এইখানে 5.2 দিয়ে দিবেন। তারপর আরও নিচে চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন বিটরেট ইনকোডিং, এটা আপনারা দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। আর এইখানে আপনারা 65 দিবেন, আর নিচেরটাতে দেওয়া লাগবে না, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর এইখান থেকে আপনারা ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর আপনারা 60 fps আপনার ভিডিওটা রেন্ডার হবে। তারপর আপনি যদি এক্সপোর্টে ক্লিক দেন তাহলে আপনার 60 fps এ আপনার ভিডিওটা রেন্ডার হবে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এফপিএস জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য আমার একই ক্লিপের কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা খেয়াল করুন উপরে এফপিএস লেখা রয়েছে। প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন 10 এফপিএস এর, তারপর এটা হচ্ছে 30, তারপর এটা হচ্ছে 60। সো দেখেন আপনারা এফপিএস জিনিসটা কি, মানে অর্থাৎ আপনার ভিডিওটা আরও বেশি স্মুথ দেখা যাবে, আরও সুন্দর লাগবে। এইটার জন্য আমরা মূলত 60 এফপিএসটা ইউজ হয়। সো আশা করি বুঝতে পেরে গেছেন। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলবেন কোন বিষয়ে ভিডিও আপনাদের দরকার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সো আজকের মধ্যে পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালে। গুড বাই।